এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে যেতে যেতেই তো কলা গাছগুলো পড়ে, ভাবলাম কলার কাঁধিটা একবার তোমাদের দেখাই। কলার কাঁধির থেকে কলার পাতাটা দেখে আমার মনটা ভরে গেল। এখন যদি কোনো পাতুরি বা এই ধরনের কিছু করতাম খুব ভালো হতো, কিন্তু আফসোস এখন কোনোরকম কোনো পাতুরি করছি না। আজকের আকাশটা বেশ সুন্দর আছে, পুরো পরিষ্কার নীল, আর তার মাঝে ছোট ছোট সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। গরম তো যা রয়েছে সে আর বলার নয়। তবে আজকে আমি বাড়িতে অন্য কোনো কাজে আসিনি, এসেছিলাম এইখানে এই যে সজনে শাক তুলতে। ফুল তুলতে এসেছিলাম বাড়ি, তখন দেখে গেলাম এখানে বেশ সুন্দর কচি কচি সজনের শাক রয়েছে। তো তখন আমি ভেবে নিয়েছি যে আজকেই সজনের শাক দিয়ে ডাল রান্না করব। তাই জন্য এখন আবারও আমি আসলাম, এসে করে এই শাকগুলো তুলে নিচ্ছি। আর এইগুলো 12 মাসি শাক, তো এইগুলো খুব সুন্দর নরম, এগুলো দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। মানে যেগুলো এমনি নর্মাল সজনে গাছ হয় সেই সজনে শাকগুলোকে যতই সেদ্ধ করো না কেন ওইগুলো একটু একটু মানে শক্ত থেকে যায়, কিন্তু এই শাকগুলো একেবারে নরম হয়ে যায়। আর আমি ডালে পাতাগুলো গোটা গোটা দিই, যার কারণে না এত ভালো লাগে। মানে তোমাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করবো, ঠিক আছে? তোমরা তাহলে বুঝতে পারবে। আর সজনে শাক আলু দিয়ে মসুরির ডাল দারুণ লাগে, মানে তোমার আর কোনো কিছু তরকারি লাগবে না, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এই যে সজনে গাছগুলো এই বছর তো প্রচুর পরিমাণে ডাঁটা আর ফুল দিয়েছে। অন্য মানে এত বছর ধরে কোনোদিনও এত ফুল এত ডাঁটা হয়নি। এই বছর প্রচুর ফুল হয়েছে, প্রচুর ডাঁটা হয়েছে এই সময়টাতে। জানি না পরের বারে কি হবে না হবে, তবে এই সময় প্রচুর হয়েছে। ডাঁটা তো আমরা 1-2 দিন ছাড়াই খাচ্ছি, একে তাকে তো দেওয়া হচ্ছেই, ফুলও খাওয়া হচ্ছে। কারণ ডাঁটা পাড়তে গেলে তো এই গাছটা এমনি ডাঁটা খুব কম পড়ে, ডাল ভেঙে ফেলতে হয়, ডাল ভাঙলে তবেই কিন্তু ডাঁটা পাওয়া যায়। তো আর ডাল যেহেতু অনেক সরু সরু আর গাছটা না অনেক নরম, একটুখানি হালকা করে টান দিলেই এর ডালগুলো ভেঙে যায়। তো আমি শাক তুলে নিয়ে এসে শাকগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। শাকের যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলোর থেকে শাকগুলোকে আলাদা করে দিতে হয়। তো অল্প পরিমাণে ডাল করব, তাই অল্প পরিমাণে শাক, আর ডালে খুব বেশি পরিমাণে শাক দিতে হয় না, অল্প দিলেই হয়। তো আমরা তো আজকে তো আরও অল্প ডাল করব, তার জন্য আরও অল্প শাক নিয়েছি। এখন চলে এসেছি সোজা একবারে রান্নাঘরে। আমি যখন রান্না করছিলাম তখন মানে ডাইরেক্ট রেসিপিতে চলে এসেছি আর কি। তো দেখো কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জল ফুটছে, সেই সময় দিয়ে দিলাম নুন। আর এই যে ধুয়ে রাখা মসুরির ডাল, অল্প পরিমাণে ডাল করব তাই অল্প পরিমাণে মসুরির কলাই দিলাম আর কি। বেশি ডাল করলে বেশি দিতাম, আজকে বাড়িতে 2জন মাত্র লোক আছে তাই কম পরিমাণে ডাল করব। আর এই যে সরু সরু করে কুচি কুচি করে কেটে রাখা আলু, মানে আলু ভাজার যেমন আলু কাটা হয় সেই রকমই, তারপরে ঢাকা দিয়ে আর কি ওটা সেদ্ধ হতে দিলাম। আর একটা তো সবজি করতেই হবে, তাই ওইদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি ভাবলাম যে সবজিগুলো কেটে নিই। আজকে সবজির তরকারিটা সব রকম সবজি দিয়ে করব, বেগুন, পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, কচু, তারপরে ডাঁটা দেব। সবজির তরকারি একটা ডাঁটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ও হ্যাঁ, আমার বাড়িতে কাঁচকলা ছিল তো সেটাও দিয়েছি একটা। সবজি কাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল, আলুটা কেটে নিলেই হয়ে গেল।
এবার এই যে সবজির যত যা খোসা টোসা পড়েছে এইগুলো কুড়িয়ে ভাতের ফ্যানের সাথে রেখে দেবো। আমাদের পাশের বাড়িতে গাই আছে, তো তাদেরকে দিয়ে দেবো, তাদের গায়ে খেয়ে নেবে এগুলো। এইদিকে উনুনের জাল তো শেষ হয়ে গেছিলো, তাই জালটা দিয়ে দিলাম। আর ভাতটা অনেকক্ষণ ধরে উপর দেওয়া ছিল, মানে হাঁড়িটা ফ্যানটা ঝরানোর জন্য। তো এতক্ষণে ফ্যান সব ঝরে গেছে, তাই হাঁড়িটা তুলে নিয়ে ভাতটাকে একটু নেড়ে চেড়ে আর ঢাকাটা অর্ধেকটা দিলাম, অর্ধেকটা খোলা রাখলাম। এতে করে ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হবে, একদম লেগে লেগে চিপচিপে হবে না। এদিকে ঢাকা খুলে দেখি কি আলু আর কলাই বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দিলাম হলুদ, নুন তো প্রথমেই দিয়েছিলাম। আর এবার আমি ওই যে পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। আর দেখো আমি শাকগুলো কিন্তু কাটিনি, গোটা গোটাই দিয়ে দিলাম। এগুলো কেটে দিলেও অসুবিধা কিছু নেই, কেটে দিলে বরঞ্চ ভালো, কিন্তু ভাবলাম এই দুটি শাক আর কাটতে পারি না, এর জন্য আমি ডালে যখনই শাক দিই ওই একটুখানি শাক তো তাই কাটি না, গোটা গোটাই দিয়ে দিই, এটা দেখতে খুব ভালো লাগে। তো এবার শাক, ডাল, আলু সব সেদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা ফোড়নে দিতে হতো, কিন্তু শুকনো লঙ্কা আজকে দেখছি বাড়ন্ত হয়ে গেছে। তো যাই হোক, এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে আর কি, তারপরে দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কারই পাকা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আর এই যে দেখো রসুন, থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। যেহেতু ডাল শাক দিয়ে করছি, তাই রসুন দিলে খুব ভালো হয়। আর শাক তো রসুন ছাড়া একদম ভালো লাগে না, তাই রসুন, পেঁয়াজ আর জিরে ফোড়ন আর লঙ্কা এগুলোকে ভালো করে ভেজে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম এরই মধ্যে। ঠিক আছে, এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব বেশ ভালো করে। এই যে দেখো টকবক টকবক করে ফুটছে, এই সময় আমি ভালো করে ডালটাকে ঘেঁটে দেবো, তাহলে ডালটা বেশ সুন্দর চাপ চাপ পুরো পুরো হবে। আর এই শাক দেওয়া ডাল যত পুরো পুরো হবে, চাপ চাপ হবে, তত কিন্তু খেতে বেশি ভালো লাগে। পাতলা জলের মতো হলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আর অবশ্যই নুনটা দেখে নেব, কারণ সেই সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো যদি কম হয়েছে তাহলে দিতে হবে, আর যদি বেশি হয়েছে তাহলে আবার জল দিতে হবে, এই আর কি। তো ডালটা ভালো করে ফুটিয়ে এবার আমি নামিয়ে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেল সজনে শাক আলু দেওয়ার ডাল। রান্নাবান্না কমপ্লিট হয়ে এসেছে, এই সময় দেখছি মেঘটা বেশ ভালো রকম করে ধরেছে। তো কিছু কেচেছিলাম সেইগুলো মেলে দিলাম। তো মেলে দেওয়ার পর এগুলো এখন তুলে নিচ্ছি, কারণ মেঘটা এতটাই ধরেছে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়বে। আর এইদিকে দেখো আমি এইদিকে তো আমার কাপড়গুলো তুলে নিচ্ছি ঠিকই, কিন্তু এইদিকে কাকিমারা মেলেছে, সেই কাপড়গুলো ধপধপ করে পড়ে গেল সব। তো সেগুলোকে এবার তুলে মেলে দিতে হলো। আচ্ছা, আমার গলাটা হচ্ছে মাঝে মধ্যে খুব ডিস্টার্ব করছে, কেন জানে না, মনে হয় ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা মাঝে মধ্যেই ধরে আসছে, বসে যাচ্ছে। তো কথার গুলো বলার সময় কখনো কখনো হয়তো ভয়েসটা তোমরা চেঞ্জ শুনতে পেতেই পারো। যাই হোক, এইদিকে তো আমি তুলে নিলাম এইগুলো, আর ওইদিকে আমাদের পটকুটা ছিল, তাই ওর সাথে একটুখানি কুকু করে নিলাম, ও তো হেসে পড়ে যাচ্ছে। কুকুটা ওর খুব পছন্দ, জানো তো। এই দেখো মেঘটা কালো করে ধরেছে, আর এই যে বলতে বলতেই বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, তবে খুব বেশিক্ষণ বৃষ্টিটা পড়েনি, আর খুব বেশি বৃষ্টিটা পড়েনি, এই ঝিমঝিম করে অল্প কিছুক্ষণ ধরে বৃষ্টি পড়লো। আমি একটুখানি পুকুরের ধারে এলাম, কারণ পুকুরে দেখতে বেশ ভালো লাগে, যদিও এখন পুকুরটা সবুজ হয়ে গেছে, সেরকমভাবে বোঝা কিছু যাচ্ছে না। রাস্তা থেকে দেখা ওকে কারা যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, আশা করি ভিডিও দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই।